হ্যালো, গুড আফটারনুন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি আছি আমার মায়ের কাছে। তো এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। তো কি খাওয়া দাওয়া করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো ভাত আছে, ডিমের তরকারি করেছে মা, আর মায়ের হাতে স্পেশাল বসানো সেই টক দই। ডাল আছে, ডাঁটা দিয়ে ডাল করেছে, আর এদিকে পেঁপে ভাতে করেছে, আর ওল ভাতে দিয়েছে। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে কতটুকু নেবো, কারণ ছোটো বোনও তো খাবে। মা আর আমি খেতে বসেছি, বাপির খাওয়া হয়ে গেছে, আর ছোটো বোন ইউনিভার্সিটি গেছে, ও আসলে খাবে। কয়েকদিন ধরে আমার খুব শরীর খারাপ বন্ধুরা, মানে জ্বরে ভুগছি। তো সেই কারণে খুব একটা ভিডিও বা ফেসবুকে রিলস আপলোড করতে পারছি না। তো জ্বর থেকে সবে উঠেছি, তো খেতেও যেন একদম ভালো লাগছে না, মুখে কিছুই ভালো লাগছে না। তো তার জন্য মা অনেক বোঝাচ্ছে যে খাওয়া দাওয়া কর, নাহলে শরীর আরও খারাপ হয়ে যাবে। মায়ের জায়গা কেউ নিতে পারে না বন্ধুরা, তাই না বলো? মা মাই হয়, শাশুড়ি ও মায়ের মধ্যে অনেক তফাৎ থেকে থাকে। আজকে অনেক দিনই পরে একটু খেতে পাচ্ছি, কদিন জ্বরের মধ্যে কিছুই খেতে পারিনি। তো মাকে বললাম একটু এমন কিছু বানাও যে যাতে খেতে ভালো লাগে। মাই আজকে কষা ডিমের তরকারি করেছে, বেশ খেতেও ভালো লাগছে। মাকে বললাম একটু টক দই দাও, টক দই দিয়ে খাই। তো অনেকে অনেক রকম কথা বলে যে বাড়ির বউ ভিডিও করে। তো যাই হোক, আমি ওসব কোনো কথা আমি কান দিই না। তো এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো শেষ পাতে আমি আমটার মজা নিচ্ছি, আম খাচ্ছি। তো চলো, টাটা।